হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি দুই সোনাকে নিয়ে এখন থেকে শুরু করলাম। তো বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন 10:30 বেজে গেছে। সোনারা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ওদেরকে আজকে সুজি খাইয়ে দিয়েছি। তো ওরা খেয়ে খেলছে, আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো বেলকুনি থেকে একটু ঘুরে আসি। আর সূর্যি মামাকে দেখো এত পরিমাণে রৌদ্র দিচ্ছে কি বলবো। তোমরা তো জানোই আমি সকালে ডেলি মর্নিং ওয়াকে যাই, তো ওখান থেকে আসার পরে কিন্তু ঝটপট সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো জামা কাপড়গুলো সেই সকালে ধরো ধুয়ে মেলে দিয়েছি, তো এখন দেখে হচ্ছে প্রায় শুকিয়ে গেছে, মানে 2 ঘন্টার মধ্যে এত পরিমাণে রৌদ্র দিচ্ছে। এখন কিন্তু রৌদ্রের প্রয়োজন, কেননা মা দুর্গা আসছে, তো এখন অনেকের কাজ আছে, জামা কাপড় ধোয়া অনেক কিছু, তো রৌদ্র হলে ভালোই হয়। আর এদিকে দেখো ঘরটাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, বিছানা গুছানো হয়ে গেছে। তো চলো সামনের বেলকনি থেকে একটু ঘুরে আসি। আর সামনের বেলকনিতে এখন মানে ভালো লাগছে, কারণ রোদ্রের যা তাপ দেখলে সামনের বেলকনিতে এখন একটু ঠান্ডা আছে। আর এই বেলকনিতে না মানে বাতাসটা ঠান্ডা লাগে, আর ওদিকের বেলকনিতে গেলে না মানে একটা গরম হাওয়া লাগছে, ভালো লাগে না একদমই যেতে। আর সোনারা তো একদমই পিছনের দিকের বেলকনিতে যাচ্ছে না। তো দেখো, আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো হচ্ছে কালকের জামা কাপড়, দুপুরে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, তো পরে তুলে ভাঁজ করে নেব। চলো বন্ধুরা এবারে যাওয়া যাক রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু অনেকটা কাজ আমি এগিয়ে রেখেছি, সবজি কাটা ধোয়া সব হয়ে গেছে। তো দেখো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছ দিয়ে, আলু দিয়ে, আর এই বেগুন আর ওখানে তরি, এই 3টে দিয়ে ঝোল রান্না করব। আর এদিকে দেখো মশলা কাটা আছে, আর সোনাদের খিচুড়ি রান্না হবে, খিচুড়ির সবজি ওটা। এদিকে মৌসাম্বি লেবুগুলোও কেটে রেখেছি, পরে খাইয়ে দেবো। আর এই ভাতে খাওয়া লেবুগুলো কেটে রেখেছি, এটা দিয়ে হচ্ছে শরবত বানিয়ে দেবো বড়বাবুকে ডিউটির থেকে আসলে। আর ওই যে শাকটা দেখলে ওটা কুলেখাড়া শাক, শাক ভাজা করব। আর এদিকে লাল শাক আছে, এটাও কিন্তু ভাজা করব। তো বন্ধুরা আজকের মেনু হচ্ছে এইগুলো। তো চলো এখন রান্না বান্না শুরু করা যাক। আর দেখবে বন্ধুরা, সংসারের সব থেকে কাজের মধ্যে বড় কাজ হচ্ছে রান্না বান্না। এই রান্না বান্না যদি হয়ে যায় তখন একটু নিজেকে হালকা লাগে। তো যাই হোক, এদিকে আমিও রান্না বান্না শুরু করে দিলাম। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এখন কি করছি। হ্যাঁ, এটা সুজিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো সোনা মাম্মা ওরা তো খাই, তো ওদের কিন্তু সুজিটা শেষ হয়ে গেছে। তো সেই জন্যই রান্নাটা করার আগে ভাবলাম সুজিটাকে ড্রাই রোস্ট করে রাখি, তাহলে আমার সুবিধা হবে, পরবর্তী আর করা লাগবে না। আর সুজিটা যেহেতু গরম আছে, দেখো আমি থালাতে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে, তারপর কোটোয় ঢেলে রাখবো। আর এদিকে আমি কড়াই এবার মাছটা ভাজতে দিয়ে দেবো। আর আমি কিন্তু বন্ধুরা একদিকে রান্না বসিয়ে দিই, আর একদিকে আমার হাতে ছোটোখাটো যে কাজগুলো থাকে সেগুলো আমি করতে থাকি, তাহলে কিন্তু আমার সমস্ত কাজ ঝটপট করে হয়ে যায়। না হলে আমি এই যে সংসারের পুরো কাজ, তারপরে 2টো বাচ্চা, মানে সামলাতে গেলে আমি হাঁপিয়ে উঠছি, আমি পেরে উঠছি না। কি আর করবো বন্ধুরা, সবটা কিন্তু আমাকে একাই করতে হবে, যেহেতু আমি কোয়ার্টারে থাকি। আর তোমরা তো দেখো ওই বড়বাবু কিন্তু অনেকটাই হেল্প করে আমাকে, সেই জন্যই হয়তো আজ আমি 2টো বাচ্চাকে নিয়ে সংসারটা পুরো সামলাতে পারছি একা হাতে। আর ওদিকে দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি মাছ ভাজার পাশে। তো প্রেশারে সোনাদের খাবারটা রেডি করে রাখছি, খিচুড়িটা। ভাতটা যখনই নেমে যাবে তখনই আমি প্রেশারটা বসিয়ে দেবো। তাছাড়া কিন্তু এখন আর হাতে সেরকম ছোটোখাটো কোনো কাজ নেই। তাছাড়া সোনারা কিন্তু এখন সকালে ডেলি খিচুড়ি খায়, কেননা ওরা সকালে ঘুম থেকে অনেকটা লেট করে ওঠে, প্রায় 9টা-10টা, তো সেই কারণে ওদেরকে খিচুড়ি খাইয়ে দিই। আর আজকে কিন্তু খিচুড়িটা করিনি, সকালে ডেলি খিচুড়ি খাচ্ছে, সেই জন্য আজকে একটু অন্যরকম সুজি করে দিলাম। সবার তো আর এক খাবার ডেলি ভালো লাগে না। আর বন্ধুরা দেখো মাছের অবস্থা, মাছগুলো কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গেছে, মানে ভাজতে গিয়ে ভেঙে গেছে। আর সোনারা দেখো ফ্রিজের অবস্থা কি করছে, গায়ের স্টিকারগুলো সব তুলছে বসে বসে, আমি মানা করলেও শুনছে না। মানে সত্যি আমি আর পেরে উঠছি না, মানে এদিকে রান্না বান্না করছি, ওরা ওদিকে ওরা ফ্রিজটার ওই অবস্থা করছে, ওখান থেকে যদি তুলে নিয়ে আসছে তো কান্নাকাটি করছে। তো কি আর করবো বলো, সেই জন্য ফ্রিজটার ওই অবস্থায় করে দিল ওরা। যখন ছোট ছিল তখন মনে হতো কবে বড় হবে, আমি একটু আরাম পাবো, কিন্তু একটু একটু করে যখন বড় হচ্ছে না, মনে হচ্ছে আমার জ্বালাটা আরো বেড়েই যাচ্ছে। বন্ধুরা আবার এদিকে দেখো এই যে দুজনা চলে এসেছে, আর ওই যে চপ্পলগুলো পরে আছে, চপ্পলগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে বেলকনিতে শুকাতে দিয়েছি, ওটা বেলকনি থেকে এনে দেখো পরে চলে এসেছে রান্নাঘরে। তো ওদের দুষ্টুমির আর শেষ নেই, মানে এইদিকে রান্না বান্না করবো, ওদিকে ওরা দুজনে মারপিট করবে, মামা মামা করে চিৎকার করবে, ওদের দিকে ছুটে যাব, মানে আমি পুরো হাঁপিয়ে যাই সকাল টাইমটা, মানে প্রচণ্ড ব্যস্ত থাকি। বাবুর আবার ডিউটি থেকে আসার টাইম হয়ে যাচ্ছে, তো চিনি লবণ মানে শরবতের জন্য এটা আমি জলে আগে থেকে ভিজিয়ে রাখছি, নাহলে আবার গলবে না। আবার দেখছি এদিকে ভাত হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা আমি
ঝরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা ব্যস্ত আছি। হ্যাঁ, সকাল থেকে প্রায় 2-3টে পর্যন্ত মানে আমার এই এমন ব্যস্ততা চলতেই থাকে। মানে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে, ব্যাস তারপর থেকে একটু আরাম পাই। বন্ধুরা এদিকে দেখো আবার সবজিটা কিন্তু মশলা দিয়ে কষানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম, এবারে সেদ্ধ হতে থাকুক। আর বন্ধুরা তোমরা যারা এখন আমার এই ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও। আর মিষ্টি করে একটা কমেন্ট করো, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর যেসব দিদিভাই দাদা ভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। পুরা তোমাদের সাথে কথা বলছিলাম ঠিকই, কিন্তু আমার হাতের কাজ একদমই থেমে নেই, হাতের কাজ কিন্তু এগোচ্ছে। দেখো মাছের ঝোল নেমে গেছে, ওদিকে সোনাদের লেবুর রসটাও কিন্তু বার করে নিয়েছি। এবারে আমি শাক ভেজে নেব। তো কুলেখাড়া শাকটা ভাজবো। আর বলি কুলেখাড়া শাক কিন্তু আমি এভাবে ভেজেই খাই, অনেকে আছে সেদ্ধ করে খায়, আমাদের বাড়িতেই আছে অনেকে কুলেখাড়া দেখেছি সেদ্ধ করে জলটা খায়, তাতে কিন্তু গায়ে রক্ত হয়, প্রচুর ভিটামিন আছে। কিন্তু আমি ওই কুলেখাড়া শাক সেদ্ধ করে যে জলটা হয় না, আমি জলটা খেতে পারি না, আমার কেমন যেন একটা গন্ধ লাগে। তো সেই জন্য আমি কিন্তু শাক আনলে এইভাবে ভেজে খাই। আর ওই যে মাছগুলো দেখলে ভেঙে গেছে, তো তার মধ্যে গুঁড়ো যে মাছগুলো ছিল মানে একদম গুঁড়ো হয়ে গেছে, সেই মাছের গুঁড়োগুলো কিন্তু আমি শাকের মধ্যে দেবো, নাহলে আমি খেতে পারি না শাক। আর এদিকে দেখো বন্ধুরা বাবু আবার ডিউটি থেকে চলে এসেছে, আর আমার 2 ছানা দেখো দৌড়ে চলে গেছে ওর পাপা এসেছে বলে, তো দরজা খুলতে। আর ওর পাপা দেখছে আজকে দুধের বোতল এনেছে, তো একজনের সাথে দুধ এনেছে, আমাদের কিন্তু মানে এই বোতলে দুধ আনা বন্ধ করে দিয়েছিল, প্যাকেটের দুধ আনতো, তো আবার দেখছি হঠাৎ করে এই দুধ এনেছে। আর আমার সোনাদের দেখো কতটা খুশি ওর পাপাকে দেখে। তো এই যে বাইরে বেরোনোর সুযোগ পেয়েছে, এখন যদি ঘরে জোর করে আনি এত পরিমাণে কান্নাকাটি করবে কি বলবো। বন্ধুরা চলে এলাম আবার রান্নাঘরে, দুধটা এখন ছেঁকে নিচ্ছি। আর বাবু আজকে ক্যান্টিনে গেছিলো, তো ক্যান্টিন থেকে কী কিনেছে চলো দেখায়। এটা হচ্ছে সাদা মুগ ডাল, আর এটা পাস্তার প্যাকেট, আর চাউমিনটা তো দেখতেই পাচ্ছ তোমরা। আর পাশে আছে একটা সিমাইয়ের প্যাকেট আর চিনি। প্রত্যেকটা কিছু আছে, শেষ হয়নি, তবে বাবু কি করে শেষ হওয়ার আগে কিন্তু এক্সট্রা একটা করে ঘরে এনে রেখে দেয়। আর কি হয়েছে আমাদের ক্যান্টিনে সেরকমভাবে মানে এই সব মালগুলো উঠছে না এখন, নাহলে কিন্তু একবারে অনেক করে তুলে নিয়ে আসে। যাই হোক এগুলো কিন্তু এখন আমার কোটোতে ঢালার টাইম নেই, তো এখন আমি এইভাবে সাজিয়ে রাখছি, পরে ঠিক করে নেব। তো বন্ধুরা দেখো শাক ভাজা হচ্ছে, লাল শাক ভাজা, দুধটা বসিয়ে দিয়েছি, তার মাঝে কিন্তু অনেক কাজ করেছি, সেগুলোর মানে আমি ভিডিও করতে পারিনি, এতটাই ব্যস্ত। আর দেখলে ফ্রিজের অবস্থা, ওগুলো পরিষ্কার করব। আর এই যে ডিমের পোস্টটা, এটা বড়বাবু কিন্তু করে নিচ্ছে। আর সোনারা একদমই ঘরে নেই, পূজা আন্টির রুমে চলে গেছে। তো সেই সুযোগে দেখো এই যে জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করে নেব। আর ওদিকে তো দেখলে বড়বাবু ডিমের পোস্ট করছে, ওটা সোনাদের জন্য করা হচ্ছে। ডেলি কিন্তু ডিম সেদ্ধই করি, তো আজকে ডিম সেদ্ধ করতে আমি ভুলে গেছিলাম জানো তো, তো সেজন্য ডিমের পোস্ট করে নিচ্ছি। আর দেখো ডিমের পোস্ট অলরেডি হয়ে গেছে, রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু রান্নাঘরটাকে পরিষ্কার করব। আর বন্ধুরা তোমরা তো আমার ডেলি ব্লগ দেখো, তো রান্নাঘর পরিষ্কার করি মানে গ্যাস ট্যাসগুলো মুছি, তো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ব্লগটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, তো প্লিজ তোমরা স্কিপ করে দেখো না, কিন্তু চ্যানেলের প্রচুর ক্ষতি হচ্ছে জানো তো। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে যে কতটা কষ্ট করছি, এর মধ্যে ভিডিও করছি, এডিট করছি, সব কিছু করছি, তোমরাও কষ্ট করছো আমার মতো সেম, যারা যে ব্লগ দিচ্ছ। তো এত কষ্ট করে যখন একটা ব্লগ আমরা দিচ্ছি, তাহলে কেন আমরা ভিডিওটা স্কিপ করে দেখে আমরা চ্যানেলের ক্ষতি করবো বলো তো। তো আমরা যদি একে অপরের পাশে থেকে সবাই কিন্তু একদিন ঠিক এগিয়ে যেতে পারবো। তাই বন্ধুরা বলছি তোমরা ভিডিওকেও স্কিপ করে দেখো না। এই সমস্ত কথাগুলো বললাম, যারা শোনা তারা অবশ্যই শুনবে, আর যারা শোনা না তারা একদমই শুনবে না। তো যাই হোক, তো রান্নাঘর কিন্তু মোছা হয়ে গেছে, আর এই যে কড়াটা শুধু মাজতে বাকি আছে, বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে। আমার রান্না চলতে থাকে, আর যে 2-1টা করে বাসন হতে থাকে আমি কিন্তু একটা একটা করে ধুয়ে নিই, আমি বাসন জমতে একদমই দিই না। তো সেই জন্য কিন্তু আমার কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো কড়াটাও মেজে নিয়েছি, তো এখন এই যে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে যাব সোনাদেরকে স্নান করাতে। বন্ধুরা দেখো সোনারা স্নান করতে চলে এসেছে, আর ওরা কিন্তু প্রচণ্ড খুশি হয় জানো তো, ওরা স্নান করতে খুব ভালোবাসে। আর প্রত্যেকটা বাচ্চাই দেখবে জল পেলে তো কোনো কথাই নেই, মানে জল পেলে ওরা এতটাই আনন্দ পায়, আনন্দ ধরে রাখতে পারে না, ওদেরকে দেখলেই বোঝা যায়। তো ওদেরকে স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সোনাদের খাবারটা বেড়ে নিতে। তো সোনাদের কিন্তু স্নান রেডি সব কিছু করানো হয়ে গেছে। তো সোনাদের খাবারটা প্রচুর গরম, তো সেই জন্য আগে আমি খাবারটা নিতে এলাম। তো খাবারটা ফ্যানের নিচে রেখে তারপরে বসবো। আর এই যে দেখো আমার দুই সোনা, খাবারটা গরম ফ্যানের নিচে রেখেছি। তো দেখো ওরা মানে সঙ্গে সঙ্গে চলে গেছে খাবারের কাছে। ওদের কিন্তু খাবারের দিকে কোনো ধ্যান নেই, খিচুড়ির দিকে, মেন হচ্ছে ডিমের দিকে ধ্যান। মানে ওরা ডিমটা খেতে প্রচুর ভালোবাসে জানো তো। আর মামা বলবে ডিম ডিম। তো দেখো ওরা কিন্তু খেতে শুরু করে দিয়েছে অলরেডি। বন্ধুরা আমি এখন সোনাদেরকে খাবারটা খাইয়ে দিই, তারপর আমি স্নানে যাব। আমি কিন্তু এখনও স্নান করিনি, আর এখন কিন্তু 1:30 বেজে গেছে। তো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সাথে থেকো। পুরা স্নান সেরে চলে এলাম। এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। সকালেও জামা কাপড় ধুয়েছি, সেগুলো শুকিয়ে গেছে। আবার এই যে দুপুরে হয় কয়েকটা, সেগুলো ধুয়ে দিলাম। তাতে বড়বাবু ডিউটি থেকে আসে, আর ওরও 2-1টা জামা কাপড় হয়। যাই হোক, তো পুজো কিন্তু বড়বাবু করে নিয়েছে আজকে, অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে। আর সোনাদের তো খাওয়া হয়ে গেছে দেখতে পেলে। এখন শুধু আমি খাওয়া দাওয়া করবো। আর আমাদের কিন্তু খেতে এমনই হয়, দুপুরের খাওয়াটা প্রচণ্ড লেট হয়ে যায়। সব দিক সামলাতে গিয়ে কিন্তু এই অবস্থা। যাই হোক, আর এদিকে দেখো আমার মাম্মা কিন্তু ঘুমিয়ে গেছে, আর আমরা কিন্তু অনেকটা পরে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাবু কিন্তু ঘুমিয়েছে, আর এই যে সোনাকে আমি ঘুম পাড়াচ্ছি। সোনা ঘুমোলে আমি একটু রেস্ট করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখাবে নতুন কোনো ব্লগে। তো চলো টাটা।